মাদারীপুরের শিবচরে বিক্ষোভের মুখে ইসকন অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে আলেম সমাজ ও বিক্ষুব্ধরা ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমণ নাম হট্ট মন্দিরের সামনে এসে জড়ো হয়ে ইসকন সাধুদের আধা ঘন্টার মধ্যে চলে যেতে আলটিমেটাম দেন। খবর পেয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে শিবচর থানা পুলিশ প্রহরায় সাধুরা প্রাইভেট কারে চড়ে তাদের স্থান ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় ভবনটিতে সাঁটানো ইসকনের একটি সাইনবোর্ড খুলে ফেলা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের শিবচর উপজেলা শাখার সভাপতি ইসকনের নানা অপকর্মের কথা তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি ইসলাম ধর্মের অনুসারী বানাইছেন। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করার আগে এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। দ্বিতীয়ত হলো আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদেরকে সহযোগিতা করতেছেন। প্রশাসন ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আসলে মূলত আমরা যেই জন্য আজকে এখানে একত্রিত হয়েছি সেটা হলো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছে একটি সংগঠন, সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন, সেটা হল ইসকন নামে একটি সংগঠন। আসলে তারা কোনো ধর্মের লোক না, তারা কোনো বর্ণের লোক না, তারা হলো সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নামেই তাদেরকে চিনি। আপনারা জানেন এর আগে এই সন্ত্রাসী সংগঠন ইসকন আমাদের এদেশে আমাদের সেনাবাহিনী ভাইদেরকে হত্যা করেছে। গতকালকে অ্যাসিড নিক্ষেপ করেছে। গতকালকে আমার এক ভাই আইনজীবীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, যেটা আমরা এদেশে কল্পনাও করতে পারি না যে একজন আইনজীবীকে কিভাবে মানুষ হত্যা করে। এরপরে দেখেন এদেশে আমরা প্রায় 92% মুসলমান, কিন্তু কেউ বলতে পারবেন না যে কোনো ইসলামী সংগঠন বা কোনো ইসলামের নেতা, কোনো বড় আলেম, কোনো এরকম আল্লাহ ভীরু লোক কোনো হিন্দু ভাইদের মন্দিরে বা অন্য অন্য ধর্ম যারা পালন করতেছেন তাদের উপাসনালয় আমরা কোনোদিন হামলা করেছি, আমরা তাদেরকে অত্যাচার করেছি, এটা কেউ বলতে পারবে না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো ইসকন গতকালকে আমাদের চট্টগ্রামে আমাদের মসজিদ ভাঙছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা জানতে পেরেছি এই শিবচরে এই যে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে সোনালী মার্কেট, এটার উপরে ইসকনের অফিস আছে। এখানে ইসকনের সদস্যরা থাকে। এখান থেকে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালায়, যেটার বিরোধিতা আমরা আগে থেকে করে আসছি। আমরা আজকে এখানে সকল শিবচরের শান্তিপ্রিয় জনগণদেরকে নিয়ে আমরা এখানে চেয়েছি সুষ্ঠু একটা সমাধান করার জন্য। আমাদের এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসছিলেন, ওনারা আমাদেরকে সময় চেয়েছেন আধা ঘন্টা। আমরা আলহামদুলিল্লাহ আধা ঘন্টা সময় দিয়ে আমাদের সকল শান্তিপ্রিয় জনগণকে নিয়ে আমরা এখান থেকে চলে গেছি। আমরা আশা করব যে এই আধা ঘন্টার মধ্যে ওনাদেরকে গ্রেফতার করে এবং এখান থেকে ওনাদের যত অফিস আছে এই অফিস এখান থেকে নিয়ে যাবেন, উৎখাত করে দিবেন এবং যে সমস্ত ইসকনের সদস্য, সন্ত্রাসী সংগঠনের সদস্য আছে শিবচরে, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং এখানে যারা আছে শুধু তারাই নয়, শিবচরে যারা ইসকন সদস্য আছে, আমি আমার জানা মতে প্রায় 360 জনের মতো সদস্য আছে ইসকনের। এই প্রতিটা সদস্যকেই এরা যেহেতু সন্ত্রাসী সংগঠন এবং তারা জঙ্গি সংগঠন, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এটা আমাদের শিবচরের শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে আমাদের দাবি। আমরা এদেশে কোনো হানাহানি, মারামারি, কোনো ধরনের কাটাকাটি আমরা করতে চাই না। আমরা সকল ধর্মের মানুষদেরকে নিয়ে আমরা সুন্দর একটি শিবচর করতে চাই, তথা সুন্দর একটি বাংলাদেশ করতে চাই। আমাদের এখানে কোনো ধর্মের লোক কষ্ট পাবে, অত্যাচারিত হবে, এটা আমরা চাই না। অতএব এই সন্ত্রাসী সংগঠনের যারা আছে তাদেরকে আমরা এই দেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদের এই দেশে যারা নাকি দেশকে ধ্বংস করার পায়তারা করতেছে, আমাদের এই দেশে মুসলমান হিন্দুদেরকে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করতেছে, তাদেরকে আমরা দেশে চাই না, তাদেরকে আমরা দেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে যেই অবস্থান নিয়েছিলাম, ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা সময় নিয়েছেন, আমি আশা করবো এর মধ্যেই তারা চলে যাবে। এরপর আমাদের আজকে বিকালে আমাদের মিছিল আছে। আমরা যদি এরপরও এখানে শিবচরে আরো অন্য অন্য যত আপনার অফিস আছে ইসকনের, এই অফিসগুলো যদি উৎখাত করা না হয়, আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এরপরেও যদি আমরা কোথাও খুঁজে পাই যে শিবচরে ইসকনের কোনো অফিস আছে, ইসকনের কোনো সদস্য আছে, আমরা কিন্তু সেখানে অবস্থান নিব, তাদেরকে কঠোর হাতে আমরা দমন করবো ইনশাআল্লাহ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুক্তার হোসেন। এদিকে এক অডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন শিবচর থানার এসআই গুলজার হোসেন। আমি যে শুনছি হচ্ছে ওখানে ইসকনের অফিস, ইসকনের সদস্য ছিল এখানে ছিল, এখানে আমরা ওইখানে কিছু
এখানে অফিসার সদস্য ছিল বিদায় এটা আপনার বিরাজমান যে প্রেক্ষাপট গতকালকে ওই যে চট্টগ্রাম ঘটনায় এটা নিয়ে আর কি ওইখানে গিয়ে উত্তেজনা বিরাজ করছিল আর কি। পরে আমাকে খবর দিল, পরে গিয়ে ওনারা বললো ওনাদের একটু পার করে দেওয়ার জন্য রিফার করে দিয়ে আসছে।